নিয়তির নির্মম রঙ্গমঞ্চে একদিন আবির্ভূত হয়েছিলেন এক তরুণ, যার চোখে ছিল স্বপ্নের দীপ্তি আর অন্তরে ছিল জেদ, যেন ঝড়ের মুখেও দাঁড়িয়ে থাকা এক বৃক্ষ, অদম্য, অটল, অপরাজেয়। তিনি মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক চরিত্র যার নাম উচ্চারণ করলেই বুকের ভেতর জেগে ওঠে এক অদ্ভুত গর্ব আর আবেগের ঢেউ। নড়াইলের মাটিতে জন্ম নেওয়া এই তরুণ একসময় হয়ে উঠেছিলেন কোটি মানুষের হৃদয়ের অনিবার্য অংশ, এমন একজন নায়ক যিনি শুধু ক্রিকেট খেলেননি, একটি জাতির আত্মবিশ্বাসকে পুনর্জীবিত করেছিলেন। কিন্তু জীবনের প্রতিটি উত্থানের পেছনে লুকিয়ে থাকে এক গভীর পতনের গল্প, এবং প্রতিটি আলোর পিছনে ঘনিয়ে আসে এক অবশ্যম্ভাবী ছায়া। সেই ছায়ার নামই রাজনীতি। মাশরাফির জীবনের এই অধ্যায় তাই কেবল একজন ক্রিকেটারের পেশা পরিবর্তনের গল্প নয়, এটি এক জনতার আবেগ, এক জাতির প্রত্যাশা এবং এক প্রজন্মের বিভ্রম ভাঙার ট্র্যাজেডি। একসময় যিনি ছিলেন মাঠের সবুজ নায়ক, তিনি পরে হয়ে উঠলেন ধূসর রাজনীতির দাবার খুঁটি। প্রশ্ন জেগে ওঠে, এই রূপান্তর কি ছিল সময়ের দাবি নাকি নিয়তির নিষ্ঠুর পরিহাস? তিনি কি সত্যিই চেয়েছিলেন পরিবর্তন আনতে, নাকি অজান্তেই হারিয়ে গিয়েছিলেন এক এমন রাজপথে যেখানে স্বপ্নগুলো ধীরে ধীরে নিভে যায় আর মানুষ কেবল থেকে যায় হতাশার নীরব দর্শক হয়ে? মাশরাফির ক্রিকেট জীবনের শুরুটাই ছিল যেন এক অলৌকিক যাত্রা। নড়াইলের মাঠে যখন তার প্রথম বলের গতি শুনে কোচরা হতভম্ব, তখন থেকেই বোঝা যাচ্ছিল এই ছেলেটির শরীরে কেবল ঘাম নয়, আছে আগুন। 7 বার হাঁটুতে অস্ত্রোপচার, অথচ প্রতিবারই ফিরে এসেছেন ফিনিক্স পাখির মতো, আরও শক্ত, আরও দৃঢ়, আরও নির্ভীক। মাঠে যখন তিনি বল হাতে ছুটতেন, তখন প্রতিটি দর্শকের হৃদয়ে যেন এক অদৃশ্য বিদ্যুৎ প্রবাহিত হতো। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল শুধু ম্যাচ জেতেননি, জিতেছিল আত্মমর্যাদা, সাহস এবং জাতীয় গর্ব। তিনি ছিলেন মাঠের ভেতরে এক জেনারেল, মাঠের বাইরে এক অনুপ্রেরণা। তার সরলতা, বিনয় আর মাটির মানুষ হিসেবে পরিচয় তাকে করে তুলেছিল বাংলাদেশের সবচেয়ে প্রিয় মুখগুলোর একটিতে। যখন তিনি রাজনীতিতে আসার ঘোষণা দিলেন, তখন মানুষ আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। ভেবেছিল অবশেষে একজন সৎ, নির্ভীক, দেশপ্রেমিক মানুষ রাজনীতির অন্ধকারে আলোর শিখা জ্বালাতে যাচ্ছেন। মানুষ বিশ্বাস করেছিল মাঠে যেমন তিনি দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, রাজনীতিতেও তিনি সেই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কিন্তু রাজনীতি কোনো খেলাধুলা নয়, সেখানে প্রতিপক্ষ থাকে অদৃশ্য, নিয়ম থাকে ক্ষমতাশালীদের হাতে, আর সত্যের ভাষা হয় প্রায় নির্বাক। 2019 সালের জাতীয় নির্বাচনে মাশরাফির প্রার্থিতা ছিল এক ঐতিহাসিক ঘটনা। একজন সক্রিয় জাতীয় দলের অধিনায়ক রাজনীতির ময়দানে নামলেন, এমনটা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। তার জনপ্রিয়তা তখন আকাশচুম্বী, কিন্তু নির্বাচনের পর সেই জনপ্রিয়তা ধীরে ধীরে বিভাজনের শিকার হতে থাকে। মাঠে তিনি ছিলেন সবার, রাজনীতিতে এসে তিনি হয়ে গেলেন এক দলের। যে গ্যালারি একসময় তার নামে গলা ফাটাত, সেই গ্যালারি এখন ভিন্ন পতাকা হাতে দাঁড়িয়ে গেল দুই প্রান্তে। সমর্থন আর ভালোবাসা হঠাৎ করেই মতদর্শে রূপ নিল, আর সেই মতদর্শের আগুনেই পুড়ে যেতে লাগল তার সেই সার্বজনীন গ্রহণযোগ্যতা। বাংলার ক্যাপ্টেন হয়ে গেলেন এক দলের এমপি মাশরাফি। এটাই ছিল সেই ট্র্যাজেডির সূচনা। রাজনীতির কঠিন বাস্তবতা খুব দ্রুত তাকে আঘাত করতে শুরু করল। তার নির্বাচনী এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি ছিল আন্তরিক, কিন্তু আমলাতন্ত্রের জটিলতা, স্বার্থান্ধ গোষ্ঠী এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কাঁটা ঝোপে সেই প্রতিশ্রুতি বারবার ক্ষতবিক্ষত হল। অনেকে মনে করল তিনি ক্রিকেটের শেষ সময়গুলোতে রাজনীতির দিকে ঝুঁকেছেন এক প্রকার ক্লান্তি বা হতাশা থেকে, যেন নিজের জীবনের এক নতুন দিক খুঁজতে গিয়ে হারিয়ে ফেলেছেন পুরনো দীপ্তি। সমালোচকরা বললেন, তার মনোযোগ যখন রাজনীতিতে, তখন জাতীয় দলের নেতৃত্বে শূন্যতা দেখা দিয়েছে। একসময় যিনি দলে প্রাণ সঞ্চারক ছিলেন, তিনিই ধীরে ধীরে হয়ে উঠলেন অনুপস্থিত এক ছায়া। তবে প্রকৃত ক্ষয় শুরু হয় তখন যখন নৈতিক সংকট এসে তাকে দুই ভাগে বিভক্ত করে, একদিকে বিবেক, অন্যদিকে দায়িত্ব। কোটা সংস্কার আন্দোলনের সময় হাজার হাজার তরুণ যখন রাস্তায়, তখন দেশ তাকিয়েছিল মাশরাফির দিকে। তাকে তারা দেখেছিল একসময় আদর্শের প্রতীক হিসাবে, কিন্তু সেই সময় তিনি নীরব ছিলেন।
হয়তো সরকারি বাধ্যবাধকতা, হয়তো রাজনৈতিক শৃঙ্খলা, কিন্তু তার সেই নীরবতাই তারুণ্যের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করল। তার নীরবতায় অনেকে মনে করিয়ে দিল, রাজনীতিতে একবার প্রবেশ করলে সাদা পোশাকও ধীরে ধীরে ধূসর হয়ে যায়। নিজেও পরে স্বীকার করেছিলেন, যখন মানুষের পাশে থাকা দরকার ছিল, আমি থাকতে পারিনি, এটা আমাকে পোড়ায়। এই একটি বাক্যই যেন তার আত্মার অন্তঃস্থ দ্বন্দ্বের প্রতিচ্ছবি। একজন মানুষ যিনি ভালো করতে চেয়েছিলেন, কিন্তু ক্ষমতার পর্দায় আটকে পড়েছিলেন। এরপর এলো আরেক বিতর্ক। তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থেকেছেন, বা তার প্রভাবের কারণে বোর্ডের সিদ্ধান্তে রাজনীতির ছায়া পড়েছে, এমন অভিযোগ ওঠে। সমালোচকরা প্রশ্ন তোলেন, একজন রাজনীতিক যখন খেলার প্রশাসনের অংশ হন, তখন খেলার স্বাধীনতা কোথায়? মাশরাফির ইচ্ছা হয়তো খেলাধুলার উন্নতি, কিন্তু মানুষ দেখেছিল স্বার্থ সংঘাত, প্রভাব বিস্তার এবং ক্ষমতার ঘূর্ণি। এখানেই তার স্বচ্ছ ভাবমূর্তি ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। তারপর সেই ভয়ঙ্কর দিন, যেদিন আগুন লেগেছিল তার পৈতৃক বাড়িতে। আগুনের লেলিহান শিখা শুধু তার বাড়িটাকেই নয়, পুড়িয়ে দিয়েছিল কোটি মানুষের বিশ্বাসের প্রতীককেও। এই ঘটনাটি কেবল রাজনৈতিক সহিংসতা নয়, এটি ছিল প্রতীকী বার্তা। জনগণের আশা যখন ভেঙে যায়, তখন ভালোবাসাও আগুনে পরিণত হয়। একজন নায়ক, যাকে একসময় নড়াইলের মানুষ হৃদয়ের গভীর থেকে ভালোবাসত, তার ঘরেই যখন শত্রুর আগুন জ্বলে ওঠে, তখন বোঝা যায় রাজনীতি কতটা নৃশংস, কতটা নির্মম। সেই আগুনের আলোয় ভেসে উঠেছিল দুইটি সত্য। প্রথমত, দেশের রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মতবিরোধ মানেই শত্রুতা। আর দ্বিতীয়ত, জনগণের প্রত্যাশা যখন পূরণ হয় না, তখন ভালোবাসা ঘৃণায় রূপ নেয়। মাশরাফির ক্ষেত্রে দুটোই ঘটেছিল। তিনি রাজনৈতিক অসহিংসতার শিকারও হয়েছেন, আবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে জনতার ক্ষোভের মুখোমুখিও হয়েছেন। এই পুরো অধ্যায়ে এক ট্র্যাজেডির মতো, যেখানে একজন মানুষ চেষ্টা করেছিলেন নিজেকে বৃহত্তর দায়িত্বে নিয়োজিত করতে, কিন্তু প্রতিটি পদক্ষেপেই তাকে টেনে নামানো হয়েছে নিচের দিকে। তিনি রাজনীতি থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করেন, হয়তো উপলব্ধি করেছিলেন যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেটি বাস্তব রাজনীতির কাদায় ডুবে গেছে। তিনি একসময় স্পষ্টভাবে বললেন, আমি এখন রাজনীতিতে নেই। এই স্বীকৃত শুধু এক কর্মজীবনের সমাপ্তি নয়, এটি এক বিবেকতাড়িত মানুষের আত্মশুদ্ধির ঘোষণা। হয়তো তিনি বুঝেছিলেন, রাজনীতিতে নেমে তিনি যা হারিয়েছেন তা যে কোনো জয় থেকেও বড়। তিনি হারিয়েছেন সেই সার্বজনীন ভালোবাসা, সেই নিখুঁত শ্রদ্ধা, যে শ্রদ্ধা মাঠে তার প্রতিটি বলের সঙ্গে বাঁচত। কিন্তু আমরা যদি ইতিহাসের চোখে বিচার করি, তাহলে মাশরাফির রাজনীতিতে আসা সম্পূর্ণ ভুলও নয়। তিনি দেখিয়েছেন একজন সফল পেশাজীবী, একজন সম্মানিত মানুষও রাজনীতিতে আসতে পারেন। এটাই একটা ইতিবাচক বার্তা। তার সাহস ছিল যা অন্যরা দেখাতে পারেনি। তিনি অন্তত চেষ্টা করেছিলেন বাস্তব পরিবর্তনের, যদিও ব্যর্থতা তাকে গ্রাস করেছে। তার নড়াইল অঞ্চলের মানুষের জন্য তিনি কিছু উন্নয়নমূলক কাজ করেছেন, যা তার সততা ও ইচ্ছাশক্তির প্রমাণ বহন করে। কিন্তু রাজনীতির যে বিষাক্ত বাস্তবতা, স্বজনপ্রীতি, গোষ্ঠী স্বার্থ, ক্ষমতার দ্বন্দ্ব, তার মধ্যে তিনি নিজের সেই নির্মল সত্তাকে বাঁচিয়ে রাখতে পারেননি। আজ যখন আমরা মাশরাফির এই দীর্ঘ যাত্রাপথের দিকে ফিরে তাকাই, তখন মনে হয় তিনি যেন ছিলেন এক আলোর যোদ্ধা, যিনি অন্ধকারে প্রবেশ করে আলোকিত করতে চেয়েছিলেন, কিন্তু অন্ধকারই তাকে গ্রাস করেছে। তার জীবনের এই অধ্যায় কেবল একটি ব্যক্তির গল্প নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি, যেখানে সৎ মানুষরা রাজনীতিতে এলে আশা জাগে, কিন্তু খুব দ্রুতই বাস্তবতার নোংরা স্রোতে ভেসে যায় সেই আশা। তার জীবন আমাদের শেখায়, ভালো উদ্দেশ্য থাকলেই যথেষ্ট নয়। পরিবেশ যদি পচে যায়, তাহলে ফুলও সেখানে শুকিয়ে যায়। মাশরাফি বিন মুর্তজার জীবনের এই অধ্যায় আমাদের জন্য এক অনন্ত শিক্ষা। বীরত্ব ও রাজনীতি একই মঞ্চে সহাবস্থান করতে পারে না। তিনি যে লড়াই করেছেন তা ছিল নিজের বিবেকের সঙ্গে, নিজের আদর্শের সঙ্গে, আর শেষ পর্যন্ত হয়তো পরাজিত হয়েছেন, কিন্তু তার এই পরাজয়ও মহৎ, কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষ আদর্শ হারালেও মানবিকতা হারালে তবেই সে প্রকৃত পরাজিত হয়। হয়তো তিনি রাজনীতিতে হেরেছেন, কিন্তু জয়ী হয়েছেন আমাদের হৃদয়ের গভীরে, কারণ তিনি ছিলেন সত্যিকারের যোদ্ধা, যিনি ভেঙে পড়েও উঠে দাঁড়াতে জানেন, যিনি বুঝেছেন ক্ষমতার চেয়ে সততা অনেক বড়। আজও যখন আমরা টেলিভিশনের পর্দায় তার পুরনো খেলার দৃশ্য দেখি, তার সেই হাসি, সেই উদ্দীপনা, সেই জেদ আমাদের বুক কাঁপিয়ে তোলে।
মনে হয় এই মানুষটি শুধু ক্রিকেটার নন, তিনি এক যুগের প্রতীক, একজন মানুষের গল্প যিনি সীমাহীন ভালোবাসা পেয়েও হারিয়ে গিয়েছিলেন সময়ের জটিল প্রবাহে। কিন্তু সময় হয়তো একদিন তাকে ফের নতুনভাবে মূল্যায়ন করবে, কারণ ইতিহাস শেষ পর্যন্ত ন্যায়ের পক্ষেই দাঁড়ায়। মাশরাফির রাজনীতিতে আসা, থাকা এবং প্রস্থান সবকিছুই এক সম্পূর্ণ নাটকীয় মহাকাব্যের মতো, যেখানে নায়ক যেমন আলোয় জন্ম নেয় তেমনি ছায়াতেও নিজের অস্তিত্ব রেখে যায়। তার জীবনের এই অধ্যায় হয়তো শেষ হয়েছে, কিন্তু তার প্রভাব, তার সততার প্রতিধ্বনি, তার নাম এখনো প্রতিটি বাংলার হৃদয়ে বাজে সেই পুরনো সুরে, মাশরাফি তুমি বাংলাদেশ।